আচ্ছা শহীদুল, বলেন। মনে করো একই পরিবারে দুই তিন ভাই। হুম তিন ভাই তো আমরা সবাই প্রবাসী। মনে করো প্রবাসে মনে করো এক ভাই, হুম বাকি দুই ভাই দেশে। আচ্ছা। এখন যে প্রবাসী ছেলেরা হুম ইনকাম করে, হুম মনে করো বাড়িতেও যে দুই ভাই থাকে তারাও মনে করো যে হালকা কিছু ইনকাম করে বেকার তাদের। থাকে অথবা তার মনে এক করেন ভাই পড়ালেখা বেকার আর এক ভাই হয়তো পড়াশোনা করেন, এক ভাই চাকরিজীবী, আছে কোনো হয়তো রকম চাকরি চলতেছে। বাকরি হ্যাঁ, করতেছে, অথবা আটকেছে এই দিন মনে করে শেষে। মোটামুটি ইনকাম করে। হ্যাঁ এখন মনে করো বাবা হঠাৎ করে বললো একটা বিল্ডিং দেবো বাড়িতে, হ্যাঁ তিনতলা। হ্যাঁ তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং দিছে, কিন্তু এই বিল্ডিং এর মধ্যে বাড়িতে যে দুই ভাই থাকে হ্যাঁ তারা কিন্তু ইনকাম বেশি নাই। হুম এক ভাই থাকে বিদেশে। হ্যাঁ। তো এই এখন টাকা পয়সা। মনে করো যে বিদেশে থাকে যে ভাইটা, হ্যাঁ, ওই ভাইটা তো মনে করো যে তিনতলাটা বিল্ডিং দিতে কত টাকা লাগতে পারে তুমি মনে করো। যে ভাইটা বিদেশে তাকে না, তিনতলা বিল্ডিং তে কত টাকা খরচ হইতে পারে, মানে আজকালকার বাজারে তো অনেক। তো প্রায় ৮০-৯০ লাখ টাকা তো খরচ হবে ৮০-৯০ লাখ টাকা। একটা বিল্ডিং করতে। এই ৮০-৯০ লাখ টাকার মধ্যে যারা বাড়িতে থাকে বাপ সহকারে দুই ভাই, হ্যাঁ, তাদের পক্ষে কি সম্ভব এত টাকা দিয়ে বিল্ডিং করা? এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ কি, দেশের ভিতরে আপনি যত পরিমাণে শিক্ষিত হন, চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, আপনার যদি কোনো কর্মসংস্থান থাকে, আপনি এত টাকা ইনকাম করা সম্ভব না একজন প্রবাসী ছাড়া। আর বা আর একটা কথা বলি, যেমন আমি যদি যে বিদেশ থেকে যে ভাই মনে করো এই ৮০ লাখ টাকার মধ্যে মনে করো ৬০ লাখ ৭০ লাখ টাকা যদি এই ভাই বহন করে, আর ১০ লাখ টাকা যদি ওই বাপ দুই ভাই মিলে বহন করে ১০ লাখ টাকা। হ্যাঁ, এখন এই প্রবাসীর জন্য কি এই তার এই বিল্ডিং মধ্যে তার কি আছে? এখন তার মধ্যে আছে কি বলতে কি, এর মেন কথা হলো কি, এখন বাংলাদেশে আমাদের যারা প্রবাসী থাকি, একটা বিল্ডিং বানালে পরিবারের সর্বপ্রথম গুরুত্ব দেয় দেশে যে লোকগুলো আছে, যে কয়জন ওই যে মানে ফুসকুনি সব পানি আমি সেচ দিলাম, লাস্টে মাছ ধরার টাইমে তুমি কইতেছো যে তোমার নাম, এটা আর কি কথা হইলো। তো প্রবাসীর কোনো দাম থাকে না। বলে যে যায় তুই কি দিছস, তুই বিল্ডিং এতে দিছস, তোর ভাই সমান দিছে। আসলে কি দিন শেষে কথাটা সত্য না। যে প্রবাসে থাকে সে অনেক কষ্ট করে টাকাটা দেয়। আচ্ছা, আমি আর একটা কথা যোগ করি, এইখানে যদি তিনতলা একটা বিল্ডিং না দিয়ে একতলা করে এখানে আমার তিনতলা আমার মতে কি, তিন জায়গা আমার যদি মতে বানাইলো তিন আমার ভাইয়ের মতে জন্য, কি, তাহলে এক কি? বাপে যদি ৩ সন্তান হয়ে থাকে, প্রত্যেকের কিন্তু ইনকাম একই না, বা একই, বা যখন ৩ ভাই বিয়ে করবো, ৩ ঘরে ৩টা বউ আসবো, তাদের মানে ভিন্ন মত থাকবো। এখন না, আমার আমি মতে। আর একটা কথা বলতেছি, যেমন অ্যাড করি, যেমন তিন ভাই যদি থাকে, হ্যাঁ যে বাপ এই পরিকল্পনাটা করে, হ্যাঁ, এটা আমি ঠিক ওই না। বাপরে বলি যে আপনি তিনটে খাড়া করেন, যেমন আম- তিনতলা বিল্ডিং তিন জায়গা করেন, একতলা একতলা করিয়া তিন হ্যাঁ, ভাইয়ের জন্য ৩ একসাথে। তালা করে দিতে পারেন। আর আপনি আপনার ছেলের ইনকাম দেখতে হইব, যা আপনার কোন ছেলে আপনার কতটুকু করতেছে তার অনুসারে আপনার ওই অনুসারে 3টা ঘর করে দেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা যাতে না হয়। কেউ বিল্ডিং করে, কেউ টিন শেড করে, কিন্তু দিন শেষে আমাদের কি শান্তিটা দরকার। টিন শেডের দরকার নাই, যে বিল্ডিংটা 3 তিনতলা তালা করুন, এটাও করতেছে 3 তালা, হ্যাঁ 3 জায়গা করে তিন দিতে ভাই পারেন। তিন জায়গা করে আলাদা দিই, আলাদা করে 3 তালা করে একতলা দিতে একতলা পারেন। করে দিই, ওই সেম টাকা দিয়ে। কিন্তু তার মধ্যে একটা কথা দেখছে যে প্রবাসী ভাই যে ৭০ লাখ টাকা বহন করলো, কিন্তু তার কি পরিণতি হইব দিন শেষে? দিন শেষে তো কি, তার তার তো সব দিকে মানে কজন সব সর্বহারা আর কি তার। কারণ কি, সে 70 লাখ টাকা দিয়ে ঘর বানাই দিল, তার বাইরে এখন ওই যে 10 লাখ টাকা দিয়ে থাকতেছে, আবার কি 10 দিন পরে তারও কথা এখানে কি শুনতে হয়। প্রবাসী ভাইদেরকে কোনো কিছু বলবা যে তাদের এখন সচেতনতা কোনো কিছু এত এখানে এত টাকার প্রবাসীদেরকে কাজ সচেতন দেবে? হওয়ার কথা কি, প্রত্যেকটা প্রবাসী যেহেতু বিদেশে আছে, যারা মিডল ইস্টে আছেন, ইউরোপ আছে, যেখানে থাকেন, আপনি আপনার পরিবারের কথায় উঠানামা করবেন না। কারণ কি, দিন শেষে আপনার টাকা আছে, গুরুত্ব আছে, টাকা নেই আপনার গুরুত্ব নাই। আর বিল্ডিং করার ক্ষেত্রে আপনি আপনার বাপের সাথে সরাসরি কথা বলুন যে বাপ, আপনি আমার এইভাবে বিল্ডিংটা করে দেন 3 বাইরে 3, যাতে আমরা কোনো ভবিষ্যতে কোনো সমস্যা যাতে না হয়। এখন 3 ভাই এক হইতে পারে, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন তার এক হইতো না, পরবর্তী জেনারেশনের মধ্যে ঝগড়া লাগবো। তো একসাথে বিল্ডিং করাটা আমার পক্ষে মানে উচিত না। তার কারণ আমরা দুইজনে প্রবাসী, হাজারো প্রবাসী এরকম ধরা খাইছে কিসের জন্য আপনার এক জায়গায় তিনতলা বিল্ডিং গড়িয়া দেখা যাইতেছে প্রবাসী যে ছেলেটা থাকে সেই ছেলেটা কিন্তু ৭০ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকা সে বহন করে, বাকি টাকা বা বাইরে এদিক ওদিক থেকে আনিয়ে বিল্ডিংটা মানে তৈরি করার পরে যখন যা হয়, এই বিল্ডিংটা মনে করেন যে ওই প্রবাসী যে বাইকটা দিন শেষে কিন্তু এমনও প্রবাসী আছে কিন্তু ওই বাড়িতে কিন্তু উঠতেও পারে না। বাড়িতে উঠতেও পারে না, কারণ কি, তার বাইরে এই রাজত্ব করে সর্বশেষে। কয়জন তোর কোনো এখানে ইয়ে নাই। এমনও কি বাপেও কিন্তু মাঝে মধ্যে বাপে চেঞ্জ হয়ে কয়জন যায়। তুই যা দিছিস মনে হয় যেন হিসাব ক্যালকুলেটর করে করে 3 জনের সেম, কিন্তু তা না। যাই হোক, প্রত্যেকটা প্রবাসীকে বলি সবাই নিজের দিকে খেয়াল রাখুন, আর নিজের জিনিসটা নিজেকে চিন্তা করুন, সব কিছু পরিবারের উপর ফেলাই থুয়েন না, নিজের চিন্তাটা করা শিখুন, নাকি বলেন? হ্যাঁ ওইটাই, তারা নিজের কথা সবাই চিন্তা ভালো করতে হবে। থাকবেন, আল্লাহ হাফেজ।